হ্যালো ফ্রেন্ড, ভারতের সংবিধানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারা আছে, উপধারা আছে, সেই বিষয়গুলো নিয়ে খুব সহজ সরলভাবে পাঠ পাঠ করে আলোচনা করব, যাতে হচ্ছে কি সকলের বুঝে উঠতে সুবিধা হয়। এবং হচ্ছে যেহেতু ভারতের সংবিধানে অনেক ধারা আছে, তার মধ্যে থেকে বেছে বেছে কিছু ধারা, যে ধারাগুলো হচ্ছে কি আমাদের একজন নাগরিক হিসেবে জানা খুবই প্রয়োজন, সেই প্রচেষ্টাই করব। এবং যাতে না মুখস্থ করেই রাখতে হবে, বিষয়টা সেরকম না হয়ে যায়। জাস্ট একটা সেইভাবে উদাহরণের সাহায্যে আনবো যাতে সহজ সরলভাবে মস্তিষ্কে মনে থাকে, মানে মস্তিষ্কে ধরে রাখার মানে ক্ষমতা অর্জন করা যায়, সেইভাবেই হচ্ছে কি উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের ভিডিও মাত্র সির্ফ 4টা আর্টিকেল সম্পর্কে আলোচনা করব, 4টা ধারা সম্পর্কে আলোচনা করব। প্রথম যে পাঠ, সেই পাঠ সম্পর্কে আলোচনা করব। যে হচ্ছে কি প্রথম পাঠ হচ্ছে কি যে কেন্দ্র ও রাজ্যসমূহ। 1 থেকে 4 নম্বর যে ধারা আছে ভারতের সংবিধানে, কেন্দ্র ও রাজ্যসমূহ, সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথম যে হচ্ছে কি বিষয়ে আলোচনা করছি আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করছি, কেন্দ্র ও রাজ্য সমূহ। ওকে, কেন্দ্র ও রাজ্য সমূহ। এই যে কেন্দ্র ও রাজ্য সমূহ সংবিধানে কত নম্বর ধারায় আছে না 1 থেকে 4 নম্বর ধারায় আছে। ওকে, 1 থেকে 4 নম্বর ধারায় এই কেন্দ্র রাজ্য সমূহ সম্পর্কে বলা হয়েছে। এরপরে দেখবো যে হচ্ছে কি যে কোন কোন ধারায় কোন কোন বিষয়গুলো আছে। ঠিক আছে, ফার্স্টে কি দেখবো 1 নম্বর ধারা। 1 নম্বর ধারায় কি বলা হয়েছে না 1 নম্বর ধারায় আমাদের দেশের নাম নেওয়া হয়েছে। এই যে আমরা বলি ইন্ডিয়া বা ভারত, তাই না? তাহলে 1 নম্বর ধারায় কি নাম নেওয়া হয়েছে? আমাদের দেশের নাম নেওয়া হয়েছে, ইন্ডিয়া বা ভারত। তাহলে এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া এই নামটা কত নম্বর ধারায় আছে? কত নম্বর ধারায় আছে না হচ্ছে কি সংবিধানের 1 নম্বর ধারায়, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ঠিক আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সে সংবিধানের কত নম্বর ধারায় আছে? 1 নম্বর ধারায় আছে। এবং শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, হ্যাঁ না? এবং এই 1 নম্বর ধারায় আর কি কি বিষয় আছে না কেন্দ্রশাসিত আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ওকে, কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 2 নম্বর কি আছে? রাজ্যসমূহ আছে, রাজ্যসমূহ আছে। ওকে, 3 নম্বর হচ্ছে অর্জনকৃত এলাকা, এলাকা বা রাজ্য, বা রাজ্য। ঠিক আছে, তাহলে 1 নম্বর ধারায় কি কি আছে? কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে, রাজ্যসমূহ আছে, ঠিক আছে, এবং তার সঙ্গে আছে অর্জনকৃত এলাকা বা রাজ্য। এই বিষয়টা কি না হচ্ছে কি ধরো ভারত কোনো রাজ্যের, মানে কোনো রাষ্ট্রের যদি হচ্ছে ধরো বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, তারপরে হচ্ছে পাকিস্তান হোক, যদি যুদ্ধের মাধ্যমে হোক, শান্তির মাধ্যমে হোক, বা যে কোনো উপায়ে যদি হচ্ছে কোনো রাজ্যের ভূখণ্ড দখল করে, ঠিক আছে, সেই অঞ্চলের হচ্ছে কি সেই অঞ্চলটা বা সেই এরিয়াটা হচ্ছে কি হয়ে যাবে, এই 1 নম্বর ধারায় চলে আসবে। ঠিক আছে, এবং যেমন ভূখণ্ড হবে, যদি রাজ্যের মতো ভূখণ্ড অর্জন করতে পারে, জনসংখ্যা যদি থাকে, সেটা রাজ্যের তকমা দিবে, ডিস্ট্রিক্টের দিবে। তবে হচ্ছে যাই হোক, যে অঞ্চলটা দখল করবে, সে যুদ্ধের মাধ্যমে হোক, শান্তির মাধ্যমে হোক, যেইভাবে অর্জন করুক না কেন, সেটা হচ্ছে কি 3 নম্বর 1-এর 3-এ চলে আসবে, অর্জনকৃত এলাকা বা রাজ্যের মধ্যে পড়ে যাবে। তাহলে সেটা হচ্ছে কি 1 নম্বর ধারার মধ্যে থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে কি ইউনিয়ন অফ স্টেট, মানে হচ্ছে কি এখানে সমস্ত রাজ্য হচ্ছে কি হয়েছে নিয়ে হচ্ছে কি ভারতবর্ষ। ঠিক আছে, এখানে হচ্ছে কি কোনো চুক্তির মাধ্যমে হয়নি, তাই না? কোনো চুক্তির মধ্যে হয়নি, যেটা আমেরিকায় হয়েছে যে কোনো রাজ্য চাইলেই কি করতে পারবে না, তো বেরিয়ে যেতে পারবে না। তাহলে 1 নম্বর ধারায় কি আছে? ইন্ডিয়া বা ভারত, এই বিষয় তার নাম নেওয়া হয়েছে, এবং তার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যসমূহ এবং অর্জনকৃত এলাকা বা রাজ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবারে দেখতে হবে যে 2 নম্বর ধারায় কি আছে। আমরা 2 নম্বর ধারাটা দেখবো। ওকে, 2 নম্বর ধারায় কি বিষয় উল্লেখ করা হয়েছে? 2 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, 2 নম্বর ধারা, হ্যাঁ, 2 নং ধারা। ওকে, 2 নম্বর ধারা। 2 নম্বর ধারায় কি বলা হয়েছে না এই যে বললাম 1 নম্বর ধারায় যেটা বললাম যে অর্জনকৃত এলাকা বা রাজ্য, হ্যাঁ না, যে ভূখণ্ড যে অর্জন করবে, সেটি যুদ্ধের মাধ্যমে হোক, শান্তির মাধ্যমে হোক, সেটার হচ্ছে কি কিভাবে তার অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক ব্যবস্থা পরিচালিত হবে, অ্যাডমিনিস্ট্রেশন হবে, তাই না? কিভাবে পরিচালিত হবে, তাকে কিভাবে রাজ্য, কোন রাজ্য তকমা দেওয়া হবে, কি নাম হবে, তার কি সীমানা হবে, কিভাবে প্রশাসন ব্যবস্থা পরিচালিত হবে, তার সম্পর্কে বলা হবে। যে নতুন রাজ্যটা, এটা কি অর্জনকৃত বা নতুন রাজ্য, যেটা হচ্ছে অর্জনকৃত, যা ছিল না কিন্তু অন্য রাজ্যের কাছে অর্জন করেছে, সে যুদ্ধ হোক, শান্তি হোক, চুক্তি হোক, তার প্রশাসন ব্যবস্থা কেমন হবে, কিভাবে পরিচালিত হবে। ঠিক আছে, সেটা ক নম্বর ধারা ব্যাখ্যা করবে? 2 নম্বর ধারা। এটা নতুন অর্জন, ঠিক আছে, নতুন অর্জন করবে, অর্জনকৃত, হ্যাঁ না, অর্জন করছে।
ঠিক আছে, যেটা ছিল না, তার ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে 2 নম্বর ধারায়, যেন কোনো অসুবিধা না হয়। যদি কাল যদি পাকিস্তানকে যদি দখল করে নেয়, তাহলে পাকিস্তানের ব্যবস্থা এখন অনেকটাই ভূখণ্ড হবে, বা বাংলাদেশকে যদি দখল করে নেয় যুদ্ধের মাধ্যমে হোক, শান্তির মধ্যে হোক, তাহলে তার ম্যানেজমেন্ট কিভাবে করবে, তার ব্যবস্থা 2 নম্বর ধারায় আছে। ওকে, 3 নম্বর ধারায় কি আছে? 3 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, 3 নম্বর ধারায় বলা হয়েছে কি, ধরো যেটা আমাদের প্রেজেন্ট আছে, বর্তমান আছে, যে ভারতের যে টোটাল যে ভূখণ্ড আছে, যে 28টা রাজ্য আছে, তার মধ্যে কোনো রাজ্য যদি বড় মনে হয়, চাই উত্তরপ্রদেশ হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হ্যাঁ না, তো হচ্ছে কি, যদি মনে হয় যে বড় রাজ্যের জন্য শাসন ব্যবস্থা ঠিকঠাক ক্ষেত্রে পরিচালনা করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে পারে না, রাজ্যকে হচ্ছে কি ভাগ করে দিতে পারে, দুভাগ করে দুটো রাজ্য সৃষ্টি করতে পারে, কিংবা রাজ্যের নাম পরিবর্তন করতে পারে, সীমানা পরিবর্তন করতে পারে। এই যে এই বিষয়টাকে কত নম্বর ধারা হবে? 3 নম্বর ধারা। যেটা ছিল সেটা হচ্ছে কি 3 নম্বর ধারা। তবে এখানে একটা বিশেষ কথা আছে, যেমন হচ্ছে কি, রাষ্ট্রপতি এক্ষেত্রে যে সরকার থাকবে, যে রাজ্যকে মানে এই বিষয়টা নাম পরিবর্তন বা সীমানা পরিবর্তন বা হচ্ছে অন্য দুভাগে ভাগ করে যদি অন্য রাজ্যে স্টেট করা হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি এখানে যে সরকার থাকবে, বর্তমান যে সরকার থাকবে, তার ক্ষেত্রে কিন্তু সম্মতি নেবে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি যে সম্মতি দিতেও পারে, যদি দেয় বা না দেয়, কিন্তু তবু হচ্ছে কি হবে, জাস্ট রাষ্ট্রপতি হচ্ছে কি মানে সৌজন্য বৃদ্ধির খাতিরে সে নেবে, তো হচ্ছে বাধা দেয় না, অটোমেটিক হয়েই যায়, হ্যাঁ না, বাধা দিলেও কিছু এসে যায় না, বাট হয়ে যায়। এটা হচ্ছে কি 3 নম্বর ধারা, সমালোচনা হতেই থাকবে, বাট হচ্ছে কি হয়ে যায়। এবার 4 নম্বর ধারা, 4 নম্বর ধারা হচ্ছে কি, দেখো 4 নম্বর ধারা, 4 নম্বর ধারা, 4 নম্বর ধারায় কি আছে? 4 নম্বর ধারা, হ্যাঁ না, 4 নম্বর ধারাতে কি আছে না, 4 নম্বর ধারায় বলা হয়েছে যে 2 এবং 3, 2 ও 3, 2 ও 3 নম্বর ধারা, 3 নম্বর ধারা 368 নম্বর ধারার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, তাহলে 4 নম্বর ধারায় কি বলা হয়েছে না, 4 নম্বর ধারায় বলা হয়েছে, 4 নম্বর ধারায় বলা হয়েছে যে 2 এবং 3, এই যে 2 নম্বর ধারা এবং 3 নম্বর ধারা 368 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যে 368 নম্বর ধারা আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এবারে মনে প্রশ্ন আসবে যে 368 নম্বর ধারায় কি আছে? 368 নম্বর ধারায় আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ করা আছে, যে কিভাবে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি হবে, মানে কোনো বিষয় অন্তর্ভুক্ত করতে গেলে বা বাদ দিতে গেলে তার প্রসেস আছে কত, 368 নম্বর ধারায়। এরপরে বলা হচ্ছে যে যেহেতু হচ্ছে কি নতুন রাজ্য একটা অন্তর্ভুক্ত হচ্ছে, আবার কোনো বর্তমান রাষ্ট্রকে হচ্ছে তার নাম সীমানা পরিবর্তন করতে হচ্ছে, তাহলে তো একটা সংবিধানের প্রয়োজন হতে পারে। তো এর জন্যই বলে দিচ্ছে কি 4 নম্বর ধারা এই জন্যই বলে দিচ্ছে যে না, এই 2 নম্বর 3 নম্বর ধারায় যদি কোনো রাজ্যকে অন্তর্ভুক্ত করে বা কোনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন করে, তো এই 2 এবং 3 নম্বর ধারা হচ্ছে 368 নম্বর ধারার মধ্যে আসবে না। যাই হোক, এটাই হচ্ছে কি মূল 1 থেকে 4 নম্বর ধারা কেন্দ্র ও রাজ্য সীমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুবই সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। আহ, আরেকবার দেখবে, আশা করি মনে থেকে যাবে। পরের ভিডিওতে হচ্ছে কি ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে।